মিনা হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পর দেখলো সেইখানটায় একটা উনান পড়ে আছে। তখন মিনা উনানটাকে সঙ্গে নিয়ে নিল। তারপরে কিছু দূর গিয়ে দেখলো বাঁশের ব্রিজ। সে লাফিয়ে লাফিয়ে বাঁশের ব্রিজটা পার হলো। তারপরে দেখলো দোকান, সেখান থেকে সে দোকান থেকে কিছু চিনি নিল। সে চিনি কিনে তার ব্যাগে ভরলো। ভরার পর সে আবার যেতে লাগলো। সে হেঁটে হেঁটে যাচ্ছে, আর চারিদিকে কিন্তু জল থই থই করছে। হেঁটে হেঁটে আসার পর দেখলো কতগুলো লোক দাঁড়িয়ে আছে, আর সে একটি মেয়েটিকে বিয়ে দিবে, তার জন্য তারা কথা বলছে। সেইখানে মিনা দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে পড়ার পর সে ভাবলো, এত ছোট মেয়েকে যদি বিয়ে দেয় তাহলে আমি পুলিশকে বলে দেব। তার জন্য মিনা তখন পুলিশকে বলার জন্য দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। তারপরে মেয়েটার বাবা মিনার পিছু পিছু যাচ্ছে, কারণ পুলিশকে বলে দিলে তাদেরকে কিছু দূর গিয়ে মিনা একটা জলের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সেখান থেকে উঠে পড়লো। উঠে পড়ে আবার মিনা সেই ছেলেটির পিছু নিল। পিছু নিয়ে মিনা সেই ছেলেটিকে ধরার চেষ্টা করছে, আবার দৌড়াতে দৌড়াতে যাচ্ছে সেই ছেলেটিকে জলে ধরার জন্য। কিন্তু মিনা সেই ছেলেটিকে আর ধরতে পারছে না। কিন্তু মিনা তাও সেই ছেলেটির পিছু ছাড়েনি, তাকে অনেক দূর গিয়ে সে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লো। দাঁড়ানোর পর দেখলো সেখানে কোদাল পড়ে আছে। মিনা তখন কোদালটা নিয়ে নিল। তারপরে দেখলো একটা জায়গায় বাথরুমের সাইডে একটা সাবান পড়ে আছে। মিনা তখন সেই সাবানটাও নিয়ে নিল, পিছু যাচ্ছে। আর সে কিন্তু একটুকু থামছে না, কারণ থামলেই সে অনেক বকা খাবে এবং মার খাবে। তার জন্য সেই ছেলেটা কিন্তু দৌড়াচ্ছেই। আবার কিছু দূর এসে দেখলো আর একটা ছেলে আম পাড়ছে। তখন সেইখানে এসে সেই ছেলেটা কিন্তু দুষ্টু ছেলেটা সেখানেও আম পাড়তে লাগলো। আবার কিন্তু সেই আগের যে ছেলেটা আম পাড়ছিল সে কিন্তু একটাও পারতে পারলো না। আর তারপরে মিনা চলে আসলো রাজার কাছে। তখন এসে দেখলো রানীটা কিন্তু খুব অসুস্থ, আর রাজা এদিক ওদিক পায়চারি করছে। তখন রাজা মিনাকে একটা জাদুর ঘোড়া দিল। সেই ঘোড়াটা আকাশে উঠতে উঠতে যাচ্ছে, আর মিনা ঘোড়াটার পিঠে বসে আছে। আর সেই ঘোড়াটি কিন্তু উড়ে উড়ে যাচ্ছে সে আকাশে। আর তারপরে কিন্তু এসে নিচে দেখলো একটা হাঁস পড়ে আছে। সেই হাঁসটা এনে রেখে দেওয়ার পর তারপরে সেখানে একটু দাঁড়িয়ে রইলো। দাঁড়িয়ে থাকার পর তারপরে এইদিকে চলে আসলো। আসার পরে একটা মেয়েকে উদ্ধার করতে গিয়ে পাড়ার লোকজন